আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে আপনাদেরকে ননোগ্রাম পাজেল সম্পর্কে একটু অবগত করব। তো ননোগ্রাম পাজেলটা আসলে কি? ননোগ্রাম পাজেলটা হচ্ছে এরকম পিক্সেলেট ইমেজ তৈরি করা, অর্থাৎ একটা এরকম ইমেজ দেওয়া হবে, সেই ইমেজটাকে এরকম বিভিন্নভাবে করা হয়। এবং এটা হচ্ছে আসলে সলিউশন পেজ, এটা পাজেল না, এটা হচ্ছে সলিউশন পেজ। পাজেলটা হচ্ছে এই যে এরকম ব্ল্যাঙ্ক থাকবে এবং এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে মেনটেন করে এখানে একটা মানে তাকে ওই জিনিসগুলো ফিল করতে হবে, এরকম ফিল করে করতে হবে। তো বাই চান্স যদি সে হয়তো ফিল করতে পারতেছে না বা তার অ্যান্সার পেজের হেল্প লাগবে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার পেজটা দিয়ে দেই। এখন এই বইটা যে আমরা তৈরি করব, আসলে এই বইটা আমরা যদি একটু অ্যামাজনে যাই, অ্যামাজনে ননোগ্রাম পাজেল বুক লিখে সার্চ করলে এখানে অনেক বই পাবেন এবং মোটামুটি একেবারে যে খুব বেশি খারাপ সেল হয় তাও না, ভালোই সেল হয়। এবং এই যে বইগুলো যেগুলো দেখছেন এগুলো বেশ মোটামুটি ভালো সেল হচ্ছে। এটার ফ্রি টুলস পেইড টুলসও আছে, বাট আমি আজকে আপনাদেরকে ফ্রি টুলস দিয়ে দেখাবো যে কিভাবে এই পাজলটা করতে হয়। এখানে প্রচুর বই আছে এবং এটা নিয়ে আপনারা আরও ডিটেইল ইনশাল্লাহ যদি মানে সার্চ করেন, সার্চ করে হয়তো আপনারা ডিটেল ভালো নিশ বের করে আপনারা কাজ করতে পারেন। আর তোকে আমরা এটা কিভাবে তৈরি করব সেটা দেখি। তো দেখার আগে আপনারা অনেকেই জানেন যে আমি লাইন আর্টের উপরে একটা শর্ট কোর্স চালু করছি। সেই শর্ট কোর্সটা হচ্ছে, আপনারা যদি আমার এই পাবলিক গ্রুপে আসেন, এখানে আসলে এই ফিচার্ড পোস্টের মধ্যে পাবেন এবং এই পোস্ট রিলেটেড এখানে সবকিছুই বলে দেওয়া আছে। তো এটা জয়েনের লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ। 11 তারিখ থেকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। আর এইখানে আসলে লাইনারটা আপনাদের জন্য এক কথায় আমি বলবো যে বেস্ট হবে। আমার যে সকল ট্রিক্স আমি ইনশাল্লাহ দেখাই, ইতিপূর্বের যে সকল স্টুডেন্টরা দেখছে বা যারা ক্লাস করছে তারা খুব ভালো করে জানে। তো আমি মনে করি যে যারা কেডিপি নিয়ে কাজ করেন বা মাইক্রোস্ট্রাক সাইট নিয়ে কাজ করেন, আপনাদের জন্য ইনশাল্লাহ বেস্ট হবে। ওকে, কথা না বাড়াই কাজে চলে যাই। তো আমরা এই যে পাজলগুলো দেখবো, এটার জন্য আমাদেরকে ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমি যদি গুগলে আসি, গুগলে এসে এই ধরনের যে ইমেজগুলো, এই ইমেজগুলোকে নিতে হয়। তো এই ইমেজগুলোকে সিলুয়েট বলে। এখন আপনি কোন টাইপের ইমেজ নিয়ে কাজ করবেন, আপনার নিশ কি, সেই জিনিসটা বেছে আপনাকে এই ধরনের ইমেজগুলো কালেক্ট করতে হবে। দেন আপনি এই পাজলটা তৈরি করতে পারবেন এবং সেটা ব্ল্যাক হতে হবে, কালার ইমেজ নিলে হবে না। অর্থাৎ আমরা যে টুলসটা ইউজ করব সেই টুলসের মধ্যে আপনি অন্য কোনো কালারের ইমেজ দিলে হবে না, ওটাতে এরকম ব্ল্যাক নিতে হবে। আমি যদি গুগলে এইটার যে উচ্চারণ, যেটা অনেকে সিলুটি বলে বা সিলুয়েট বলে, এটাকে যদি গুগলে আপনি সার্চ করেন, এটার অরিজিনাল উচ্চারণটা হচ্ছে সিলুয়েট। আপনাকে এই টাইপের ইমেজগুলো রেডি করে নিতে হবে। এখন আমরা যে টুলসটা ইউজ করব সেই টুলসটা হচ্ছে imtoolbox.com/nonogram-generator। আপনি যদি এখানে আসেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফুলের মতো এখানে আছে। তার আগে আরেকটা ছোট্ট ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে যে আপনি যখন এই ইমেজগুলা রেডি করবেন তখন আপনি মোটামুটি 500 পিক্সেল থেকে 600 পিক্সেলের ভিতরে ইমেজগুলাকে রাখার চেষ্টা করবেন। এর চাইতে আর বেশি বড় করার দরকার নাই, এর চাইতে বেশি ছোট করারও দরকার নাই। যদি এই পেজটাতে আসি, এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে মূলত এটা এরকম থাকবে। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ধরেন আমি এই ইমেজগুলো আমার মতো করে রেডি করে নিছি, সেই জন্য আমার এখানে এটা দেখাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি এইটাকে নেই, এটাকে নিয়ে আমি এখানে দিলাম, তো এখানে কিন্তু প্রপারলি দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এটার জন্য আমি কি করতে পারি, এই যে এখানে উইথ বা এই যে পিক্সেল সাইজ, আপনি আসলে পিক্সেল সাইজ কতটুকু করতে যাচ্ছেন, কমাইতে যাচ্ছেন বা বাড়াইতে যাচ্ছেন, ধরেন 16 বা 15। তো পিক্সেল সাইজ বেশি ছোট করার দরকার নেই, তাতে যেটা হয় যে আপনার এই নাম্বারগুলা অনেক ছোট হয়ে যায়, অনেক সময় দেখার সুবিধা হয়। তো ধরেন আপনি 15 পর্যন্তই যদি রাখেন, এখন এই জায়গাটাতে আপনি এখান থেকে বাড়াইতে পারেন। এই যে উইথ যেমন বাড়তেছে, তো এখন উইথ আপনি মন চালিয়ে তো আর বাড়াইতে পারবেন না, এটা একটা রেশিও আছে, একটা বাগ, মানে এটা যে একটা কীট মানে পোকা, সেই পোকাটার মানে আপনার যে ইমেজটা ছিল সেই ইমেজের রেশিও অনুযায়ী যদি আপনি এখানে কিছু বাড়ান, তো সেটাকে আপনি ধরেন এতটুকু এখান থেকে বাড়াইলেন। এখন এটা তো আর এরকম চ্যাপ্টা না, তো এটাকে মোটামুটিভাবে আপনি আপনার মতো করে একটু সেট করে নেন। সেট করে নিলে এরকম তৈরি হবে। এবং আপনার যদি কাছে মানে মনে হয় যে না, কোনো একটা ঘরকে আপনার ফিল আপ করা প্রয়োজন এবং কোনো একটা এইরকম ব্ল্যাক করা আছে সেটাকে আপনার হোয়াইট করা প্রয়োজন, কাজের জন্য এরকম মনে হতে পারে। যেমন এই পাশটা যেরকম মনে হচ্ছে, এই পাশটা কিন্তু সেরকম মনে হচ্ছে না। সো আমি এখানে জাস্ট একটা ক্লিক করব, তাহলে আমার এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি আমি ক্লিক করি তাহলে এরকম এই যে ফিল আপ হয়ে গেল। এবং আমি যদি মনে করি যে না, এখানে একটা ভুল করে ফিল আপ করে দিছিস, সেক্ষেত্রে আমি এটাকে অল্টার চেপে ধরে একটা মাউসের বাটন ক্লিক করব, তাহলে ব্ল্যাক
মানে হোয়াইট হয়ে যাবে আর এই হচ্ছে পাজেল। এইভাবে এবং এই জায়গাটাকে আমরা একটু ভালো করে দেখে নিব যেটা আমার আসলে পোকাটা অরিজিনাল যে ইমেজটা সেই ইমেজের মতো মনে হচ্ছে কিনা সেরকম চিন্তাভাবনা করে আমরা এই কাজগুলো করব। যখন উইথ এবং হাইট আমার নেওয়া পারফেক্ট হয়ে যাবে, এখন মেবি একটু পারফেক্ট হয়েছে। আচ্ছা, এখন যদি হয়ে যায় তখন আমি এই যে এখানে এটা সলিউশন পেজ, আপনাকে সলিউশন পেজ এখানে দেখাবে। তো এখান থেকে আমি সরাসরি ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে চলে গেলে আমার ডাউনলোড হয়ে যাবে এবং এইটার যে পাজেলটা, এবং এখান থেকে এই যে সলিউশনের এখানে পাজেল ক্লিক করব। পাজেলের এইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বক্স, মানে ব্ল্যাঙ্ক বক্স আর কি। তো এইটাকেও আমাদের ডাউনলোড করতে হবে, কারণ আমাকে দুটাই দিতে হবে, পাজেলও দিতে হবে, সলিউশনও দিতে হবে, দুটাই দিতে হবে। সো আমি এটা এখান থেকে ডাউনলোড করে ফেললাম। এখন আমি কি করব, আমি যদি এখন ইলাস্ট্রেটরে যাই, যাওয়ার পরে আমার যে পাজেল পেজ এবং সলিউশন পেজ সেটাকে আমি ওপেন করে আমার যদি এই যে আমার পাজেল বা সলিউশন পেজ এইটাকে আমি তৈরি করলাম। এখন এইটাকে নিয়ে এসে আমি আমার পাজেল একটা পেজের মধ্যে সেট করব। এবং ফর এক্সাম্পল আমি যদি নতুন শিটে যাই, নতুন শিটে যাওয়ার পরে ধরেন আমি ইঞ্চি হিসাবে 8.5 বাই হচ্ছে 11, ধরেন আমি 100 পেজ, আমি আপাতত 50 পেজ নিয়ে দেখাচ্ছি। আপনারা যতগুলো ইমেজ নেবেন সেই হিসাব করে সলিউশন এবং পাজেল এটা হিসাব করে নিয়ে কাজ করবে। এবং এটা একই পেজের মধ্যে 3-4টা সলিউশন দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেমন ওয়ার্ড সার্চের মধ্যে দেই যে 4টা করে সলিউশন, এখানে ওইটার সুযোগটা একটু কম থাকে। কারণটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন এই যে আমি এই পেজটা নিলাম, এখন ওপেন এই যে ফাইল আমি নিয়ে আসতেছি, এই দুটো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার প্রথমে কি করতে হবে, পাজল সেট করতে হবে। তাহলে আমি পাজলটা নিয়ে যাই। তাহলে পাজলটা এখানে আপনি যখন নিয়ে আসলেন, একটা আপনার মানে এই পেজের যতটুকু স্পেস আপনাকে রেখে দিতে হবে অ্যামাজনের রুলস অনুযায়ী, সেটা রাখার পরে -0.375, মানে অর্থাৎ আপনার যা পেজ থাকবে সেইখান থেকে -0.375 আপনাকে রেখে তারপরে কাজ করতে হবে ভিতরে। তো এটা আমি ধরেন পাজলটা এখানে নিলাম। নেয়ার পরে এখন মানে আমার যতগুলা পাজেল থাকবে, ধরেন আমি 50 পেজ বা 20 পেজ মানে 60 পেজ পাজেল বানাইলাম, সেটার জন্য আমার প্রতিটা পেজে একটা করে পাজেল থাকবে। দেন আমি সলিউশন পেজ নিব। তাহলে সলিউশন পেজটা আমার নেওয়ার জন্য কি করতে হবে, আমি যখন পেজে যাব, ধরেন আমি এখান থেকে সলিউশনটা স্টার্ট করতেছি। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনারা আপনাদের মতো করে নেবেন। তো ধরেন আমি এটা এই যে সলিউশন পেজটাকে এখানে রাখলাম, কিন্তু কোনো কারণবশত আমি যদি এইখানে 2-3টা সলিউশন মানে দেওয়ার চেষ্টা করি একটা পেজের মধ্যে, এটা খুব কঠিন হয়ে যাবে। কারণ এই পেজটাকে যখন আমি আরও বেশি ছোট করব, তাহলে এইটার এই যে লেখাগুলা সে উত্তরটা কিন্তু প্রপারলি দেখতে পারবে না যে এখানে কোন নাম্বারের সাথে কত। আপনারা চাইলে করতে পারেন, বাট এটা না করাটাই উত্তম হবে আর কি। তো একটা পেজের মধ্যে একটা সলিউশনই দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনারা আপনাদের মতো করে পাজল সেট করবেন, দেন সলিউশন সেট করবেন। তো আপনারা আপনাদের নিশ অনুযায়ী পাজলগুলো করতে পারেন, মোটামুটি ভালো সেল হয়। শেষে আবারও বলছি, যারা লাইন আর্টের কোর্সটা করতে চাচ্ছেন বা কেডিপিতে কালারিং বুক নিয়ে কাজ করেন, সেটা কিডস হোক, অ্যাডাল্ট হোক, যে কোনো কিছুই হোক, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কোর্সটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।